বন্ধুরা গেস করো আজকে আমি কোথায় যেতে চলেছি। দিদির বাড়ি আজকে যাচ্ছি অনেক দিন পর। তো অনেক দিন হলো আমি মাম্মামকে দেখিনি। তো এত বদমাশি করে মাম্মাম। ও আজ সকালে ফোন করেছে, বলছে মাম্মু কখন আসবা। তো চলো যাওয়া যাক। ছাপাটা রোদ্রে আমি বেরিয়ে গেছি দিদি বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে 2.2 কিলোমিটার দূরত্ব আছে দিদি বাড়ি। তো এত রৌদ্র, চলো যাওয়া যাক। তো এই দোকানটা ছোট্টখাটো দোকান দেখলাম, ভাবছিলাম ঠান্ডা মান্ডা কিনবো। তো দেখছি যে দোকানে কেউ নেই। তো আমরা জলে 20 টাকা ফেলতে কষ্ট পাই, আর এরা এই সরকারগুলো কোটি কোটি টাকা নষ্ট করে রেখে দিয়েছে, মানে ওটা ইউজই করিনি। কোনটা তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে একটা দোকান দেখলাম, তো থামস আপ কিনে নিলাম, কেটে খেতে খেতে যাবো, চলো। বন্ধুরা কি বলবো, যা রোদ্দুর, প্রায় আজকে 42 ডিগ্রি ছাড়িয়ে গেছে। ওই আর কমসে কম 1 কিলোমিটার দূরেই বাজারটা আছে, তো ওইখানেই যাবো, চলো। আর যদি সাইকেল চালাও তো এই যে সাদা বর্ডারটা দেখছো, এর ভিতর দিয়ে চালাবা, তাহলে তোমরা সেফ থাকতে পারবা। তো এটাই হলো সেই জায়গাটা। এটা হলো একটা টোল গেট। দেখো টোল গেট এসছে, যে পার্টসগুলো হয় সব এখানে আশেপাশের বাড়ি সব নিয়ে গেছে। দেখো পুরো ভাঙা রয়েছে, ঠিক আছে। টোল গেটের যে ঘরগুলো হয় পুরো ভাঙা, এর ভিতরে কিচ্ছু নেই। এর ভিতরে এখন কিচ্ছু নেই। তুমি ভাবো যে কত কোটি কোটি টাকা লেগেছে এটা বানানোর জন্যে, এই যে রাস্তাটা, এত বড় জায়গাটা। তো এরা বলছে কি না, যে সরকার বললো যে এইটুকু জায়গায় হবে না, আরও বড় জায়গা চাই। বন্ধুরা মামা বাড়ি এসে খুবই আনন্দ লাগলো। পুকুরে গেছিলাম স্নান করতে, স্নান টান করে এসেছি। তো আমার মামার বাড়ি হলো ওইটা, মানে সরি দিদির বাড়ি। ও তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, সেই ভিডিওটা করতে পারিনি। মামা ওদিকে চিল্লাচ্ছে যে কোথায় গেল মামা, কোথায় গেল, চলো দেখাই। তো বন্ধুরা বাইরে এসে যা পরিস্থিতি দেখলাম, এত ঝোড়ো হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো পুরো ধুলো বালিতে একাকার হয়ে গেছে, মানে কি পরিস্থিতি। এটা তো কিছুই না। এই দেখো আমি যখন দিদা বাড়ি যাচ্ছিলাম তার পরিস্থিতিটা একটু দেখো কি অবস্থা। তো দেখো পুরো কালো মেঘে ছেয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এখানে প্রচণ্ড বড় বৃষ্টি হতে চলেছে। আমার মনে হয় না কোনো গাছ এখানে। দেখো কি জঘন্য পরিস্থিতি এই জায়গার, মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা হতে পারে। আমার এই ভয় লাগছে, আমি যদি বাড়ি না যেতে পারি তাহলে খুব খারাপ হয়ে যাবে বন্ধুরা। আমি একটু বুঝতে পারছিলাম না যে এত বৃষ্টি হচ্ছে, এরা কেন মাঠে রয়েছে। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতেই পাচ্ছ। এদের গার্জিয়ানরা বলছে কিন্তু এরা তাও উঠছে না, মানে ভাবতে পারছো, এত প্রচণ্ড বৃষ্টি তাও এরা উঠছে না। কি সাংঘাতিক লোকের বাবা। তো বন্ধুরা আজ পর্যন্ত এইটুকুই। এই ভাইটার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।